আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت সাথে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بقي مقدس पे हो मेरा मरकद हमेशा रहो मई किनारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. हारून ने कहा
वक्त रहिल अपने पे सर से। हारून ने कहा वक्त रहिल अपने पे सर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से। जाएगा कभी तू भी ऐसी राह गुजर से। पोशीदा रहे काफिर की नजर से मलकुल मौत। पोशीदा रहे काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। लेकिन नहीं पोशीदा रहे मुसलमान की नजर से। কংগাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ দয়া এবং মেহেরবানি যে আমাদেরকে দ্বীনি একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় আনতে বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প সময়ের মধ্যে কুরআনুল কারীমের একটি আয়াত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিস পড়েছি তা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলা, আমরা যারা শুনবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা সকলে একদিন মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? একদিন আমরা ছিলাম না দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়া থেকে আমাদের সকলকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। কি বলেন, কথা ঠিক না? দুনিয়াতে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে, আল্লাহর রাসূলকেও বিশ্বাস করে না, রাসূল মানে না এমন মানুষও পাওয়া যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? কবর মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না এমন মানুষও পাওয়া যাবে। কিন্তু মৃত্যু কি বিশ্বাস করে না এমন মানুষ কি আছে? এমন মানুষ নাই। সব মানুষ মৃত্যু কি বিশ্বাস করে। কি বলেন, কথা ঠিক না ঠিক? মৃত্যু এটা এমন একটা জিনিস যে জিনিসটা সকলেরই এর স্বাদ গ্রহণ করতে হবে। কুরআনুল কারীমের এই আয়াতই আপনাদের সামনে তিলাওয়াত করেছি খুতবার মধ্যে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না, সব মানুষ কোনো না কোনো একদিন মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বাঁচার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করেছিল, অনেক বাদশা তার টাকা পয়সা খরচ করেও অনেক সুন্দর ঘর, দামি ঘর, নিরাপত্তার বেষ্টনী দিয়ে তৈরি করেছিল, বাঁচতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিতে চলে হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, খলিফা ওয়াসিক বিল্লাহ অনেক বড় প্রভাবশালী বাদশা ছিল, অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, ৩২,০০০ বেষ্টনীর ভিতরে তার নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল। মনে করেছিল এত দূরে মনে হয় মালাকুল মউত আসতে পারবে না। বন্ধুরা আমার, মিথ্যা কথা। মালাকুল মউত দুনিয়ার মধ্যে যেই কোনো জায়গায় যেই কোনো স্থানে থাকুক না কেন, যাওয়া সম্ভব কি সম্ভব না বলেন? যাওয়া সম্ভব। এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও জগতের মানুষেরা রে শোনো, মৃত্যু থেকে পলায়ন করো না, পলায়ন করে যেই কোনো জায়গার মধ্যে তুমি আশ্রয় নিবা। মালাকুল মউত এটা এমন এক জমদূত, যেই কোনো জায়গার মধ্যে এটা যে আক্রমণ করতে পারে, ঠিক কিনা বলেন? খলিফা ওয়াসিক বিল্লাহ ৩২,০০০ বেষ্টনীর ভিতরের মধ্যে নিরাপত্তা থেকে সে দিন কাটাচ্ছিল। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে মালাকুল মউত সেখানে যাওয়ার। সেখানে গিয়েছে, বাদশার রূহটাকে কবজ করেছে। তার যারা ছিল উজির ভিতরে ঢুকলো, ডুইকা দেখতেছে বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাদশার রাজ পোশাক পরিহিত অবস্থায় দুনিয়া থেকে বিদায়। রাজ এই পোশাকের ভিতরে কি যেন নড়াচড়া
করতেছে, পোশাকটা খুইলা দেখে ছোট্ট একটা ইঁদুর বাদশার চোখগুলাকে ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে। ও জগতের মানুষেরা রে শোনো, এই ছোট্ট একটা ইঁদুর বাদশার চোখগুলা ঠোকরায়া ঠোকরায়া খায়া দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতেছে। ও দুনিয়ার মানুষেরা রে শোনো, চোখ এটা আল্লাহ তাআলা দেন নিয়ামত, এই চোখটাকে ভালো কাজের মধ্যে ব্যবহার করতে হবে। এই চোখ দিয়ে মানুষকে রাঙ্গায়া চোখ দিয়ে তাকানো যাবে না, এই চোখ দিয়ে অহংকার করা যাবে না, এই চোখ দিয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না। দেখো না রে, খলিফা ওয়াসিক বিল্লাহ এত কোটি টাকার মালিক, তার চোখগুলোকে ছোট একটা ইঁদুর দিয়ে খোলা হচ্ছে, ঠিক কি না বলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়া এটা থাকার জায়গা না। দুনিয়া থেকে পলায়ন করলেও পলায়ন করে কোথাও যাওয়া যাবে না। নির্ধারিত সময় হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। ওই যে ওয়াহাব ইবনে মুনাব্বে, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বে তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ঘটনা বয়ান করেন। বাদশা শিকার করার জন্য কোথাও যাইতেছে, শিকার করার জন্য যাচ্ছে, সামনে কোন একজন ব্যক্তি আইসা দাঁড়াচ্ছে, জীর্ণ শীর্ণ পোশাক পরা, দেখতে তেমন পছন্দ হয় না। এই মানুষটা বাদশাকে লক্ষ্য করে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা কোনো কর্ণপাত করে না, বাদশার ভিতরে অহংকার, আমি যেই কোনো মানুষের সালাম নেই না, যেই কোনো মানুষের কথা বলি না। না না, এটা মুসলমানের আদর্শ না। মুসলমান তো যেই কোনো মানুষের সাথে কথা বলতে পারে, মুসলমান তো যেই কোনো মানুষকে সালাম দিতে পারে। মুসলমান একজন হতে পারে সুন্দর, কালোর সাথেও মুসাফা করতে পারে। মুসলমান হতে পারে বাদশাহ, গোলামের সাথেও মসজিদে নামাজের কাতারে দাঁড়াতে পারে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যান, সাধারণ একজন মহিলা আল্লাহর রাসূলকে বলতেছেন, কিফিয়া মুহাম্মদ আতাকাল্লামু মাআক, এ মুহাম্মদ দাঁড়া, তোর সাথে একটু কথা বলবো। আমার আপনার নবীর ভিতরে কোনো অহংকার ছিল না। রাসূল সামনে যায় বলতেছেন, ও মা, কি বলবেন আপনি আমার কাছে বলুন। কিন্তু জালেম বাদশা চলে যাইতেছে, সালামের উত্তর নেয় না। এমন মানুষের সালাম কি নেওয়া যায় নাকি? আমি তো বাদশা, বাদশার মতন কেউ যদি দাঁড়াইতো তাহলে একটা কথা ছিল। চলে যাচ্ছে, এই লোকটা সামনে যে আবার দৌড়িয়ে দাঁড়ায়, বলতেছে, বাদশা কোথায় যান? আমি না বলেছি আপনার সাথে কথা বলবো। বাদশা বলতেছে, কথা বলার সময় নাই। লোকটা বলতেছে, ও বাদশা, আপনি কি আমাকে মনে করছেন দুনিয়ার কোনো আমি মানুষ? না না, আমি মানুষ না, দেখতে দেখেন চিহ্ন শীর্ণ একজন মানুষ, পোশাকটাও আমার পছন্দ হয় না। ও বাদশা, জেনে রাখেন, আমি কোনো দুনিয়ার মানুষ না, আমি হলাম জমদূত, মালাকুল মউত, যাওয়ার কোনো সুযোগ নাই। আমি হলাম ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। আমি এমন একজন ফেরেশতা, আমি এমন একজন আল্লাহ তাআলার ফেরেশতা, যিনি এমন যে মার সাথে ছেলের সাথে, মার থেকে ছেলেকে আলাদা করে নেই। আমার ভিতরে কোনো মায়া নাই। সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে আমি মাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাই। ও বাচ্চা, কোথায় রওনা হয়েছেন? যাওয়ার কোনো সুযোগ নাই। বাদশা বলতেছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, একটু আমাকে সুযোগ দাও, বাড়িতে যাব। বাদশাকে বলতেছেন, মালাকুল মউত, ও বাদশা, একটা পা আপনার ঘোড়ার উপরে আছে, আর একটা পা জমিনের মধ্যে আছে। ও বাদশা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে, একটা কদম আপনি সামনে অগ্রসর হইতে পারবেন তো নাই। আপনার যে পা উপরে আছে ঘোড়ার, এই পাটা পর্যন্ত নিচে নামানোর সুযোগ নাই। রূহ কবজ করে নিয়েছে এই অবস্থার মধ্যে। কি বলেন, কথা ঠিক কিনা বেঠি? সময় যখন আসবে, কি বলেন, একটু সময় কি বাদশা হই, যেই হই, মালাকুল মউত থেকে একটু সময় চায় নেওয়ার সুযোগ আছে নাকি? বলেন, সুযোগ নাই। সময় হবে তো চলে যাব, কখন যাব তাও তো জানি না, ঠিক কিনা বলেন? সবাই আমরা পরকালের যাত্রী, আমাদের সকলকেই মরতে হবে, সকলেই পরকালের পাড়ি দিতে হবে। আমরা যারা পরকালের যাত্রী, আমাদেরকে 5টা মঞ্জিল পার হইতে হবে। বলেন, কয়টা মঞ্জিল? 5টা মঞ্জিল আমাদের সকলকে পার হইতে হবে দোস্ত। 1 নম্বরের মঞ্জিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো মৃত্যু যন্ত্রণা। এটা 1 নম্বরের মঞ্জিল, যেই সময়টা আমরা সবাই উপলব্ধি করে, আমার দাদা, আমার নানা, আমার বাবা যাদের সামনে মারা যায়,
দেখবেন একবার বলে বাবারে একটু পানি দাও, আমার তো খুব পিপাসা লাগছে, গায়ের থেকে শরীর থেকে ঘামগুলা বেয়ে বেয়ে পড়ে, আবার একটা কথা বলে আবার চুপ থাকে, মনে হয় যেন খুব ছটফট অবস্থা। এর অর্থ হলো এটা সাকারাত চলতেছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এখনই তার রূহ কবজ হবে। এই সময়টা এমন একটা সময় যেই সময়ের মধ্যে তওবা কবুল হয় না। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি নাকি নেককার হয়, এই মানুষটার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, যেমন তেমন ফেরেশতা না, জান্নাতের থেকে একটা রুমাল দিয়ে পাঠান, যেমন তেমন রুমাল না, যেই রুমালটার মধ্যে সুগন্ধি যুক্ত থাকবে। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, যদি নাকি নামাজ নিয়া কবরে নামাজ নিয়া তুমি মরতে পারো, রোজা নিয়া যদি মরতে পারো, হজ নিয়া যদি মরতে পারো, হালাল কামাই নিয়া যদি মরতে পারো, মৃত্যুর সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে একজন ফেরেশতা পাঠাবো, যেই ফেরেশতার হাতের মধ্যে থাকবে জান্নাতি রুমাল, যেই ফেরেশতা তোমার কাছে যায় জান্নাতের সুসংবাদ দিবে আর বলতে থাকবে, লা তাখাফু ওয়া লা তাহজানু। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোর কোনো পেরেশানি নাই, তুই দুনিয়া থেকে চলে যাবি, তোর সন্তান, তোর বিবি যা আছে সবকিছুর হেফাজতের দায়িত্ব মালিকের। লা তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দা শোন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুই আল্লাহর প্রিয় বান্দা, তোর কবরের মধ্যে কোনো অশান্তি নাই, কবরের মধ্যে কোনো দুঃখ নাই, ফলসেরাতের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা পরকালের যত ঘাটি আছে সবগুলা পার করে তোকে জান্নাতের সুসংবাদ দিতেছে। কিসের সুসংবাদ বলেন? জান্নাতের সুসংবাদ। এতটুকু বলার পরে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলার ফেরেশতা তার রূহটাকে বের করবেন। কি বইলা বের করবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত হৃদয়, ও প্রশান্ত রূহ, তুই বের হয়ে আস। কোথায়? আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। এভাবে খুব আরামের সাথে তার রূহটাকে কবজ করে নিবে। সুবহানাল্লাহ। আর যদি নাকি লোকটা বদকার হয়, বেনামাজি হয়, বেরোজাদারি হয়, এই মানুষটার রূহটাকে খুব কঠিন ভাবে কি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খাবিস নফস তুই বের হ, এরকম খুব জোর করে টান দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও জগতের মানুষেরা শোনো, একজন মানুষ যদি নাকি এমন হয় তার মাথার উপরে একটা গাছ লাগানো হয়েছে, গাছের শিকড়গুলো পুরোটা শরীরের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া আছে, গাছটাকে টান দিলে শিকড়গুলা বের হলে যেমন নাকি সে কষ্ট পাবে, এর চেয়ে বেশি মৃত্যুর যন্ত্রণা নাউযুবিল্লাহ সহ্য করা কি সম্ভব বলেন? সহ্য করা কি সম্ভব আমাদের? তাহলে গুনাহ করি কিভাবে বলেন? গুনাহ করি কিভাবে? নামাজ ছাড়ি কিভাবে? সহ্য করা সম্ভব আমাদের বলেন? সহ্য করা তো সম্ভব নাই সকল কষ্ট। মুসলমান ভাইয়ের আমার, রূহটাকে কবজ করা হবে। মানুষটা মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে। কবর হলো 2 নম্বরের মঞ্জিল। কয় নম্বরের মঞ্জিল বলেন? যেই কবরের ব্যাপারে আমার আপনার নবী, সরকার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফারুম মিন হুফারিন নার। ও জগতের মানুষেরা রে শোনো, কবর এটা হলো কারো জন্য জান্নাতের একটা বাগান, এই কবর কারো জন্য হলো জাহান্নামের একটা গর্ত। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কবরস্থানে গিয়ে কাঁদতেন, চোখের পানি ছাইড়া ছাইড়া কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহের সাহাবী হযরত ওসমান, আপনি তো জিন্নুরাইন, আপনি তো এমন একজন সাহাবী যার কাছে আল্লাহর রাসূল যার কাছে 2টা মেয়েকে বিবাহ দিয়েছে। 2টা মেয়ে বিবাহ দেওয়ার পরে মারা যাওয়ার পরে রাসূল বলেন, ওরে ওসমান, আমার যদি আরো কোনো সন্তান থাকতো তোমার কাছে আমি বিবাহ দিতাম। আপনি তো রাসূলের একজন এমন পেয়ারা একজন সাহাবী। ওগো সাহাবী, আপনি কেন কবরের পাশে আসলে কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবা, রাসূলের সাহাবারা রে শোনো, মৃত্যুর পরের কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটিটা যদি আমি ওসমানের জন্য সহজ হয়ে যায়, জান্নাত পর্যন্ত পৌঁছতে আমার কোনো বাধা নাই। এজন্য আমি কবরের পাশে আসলে বেশি বেশি কাঁদি।
এই জন্য কবরের পাশে মাঝে মাঝে যাওয়া এটাও একটা সুন্নাত। মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে আমাকে রাখা হবে। কবর বান্দাকে লক্ষ্য করে বলবে, ও নেককার বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ বিচরণ করত সব মানুষের মধ্য থেকে তোমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি। পছন্দের মানুষটা তুমি আমার কবরের মধ্যে আসছো। আমি কবরের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে সব তুমি ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর এই জান্নাতি মানুষটার দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবে। আর যদি বদকার হয়, এখানেই শুরু হয়ে আযাব, এখানেই আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কাফনের কাপড়টাকে ছিঁড়ে ফেলবে। আজরাইল, আল্লাহ তাআলার যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করা হবে, ফেরেশতারা যত ধরনের আযাব এখানেই শুরু করে দিবে। এজন্য আল্লাহর একজন ওলি, বহুত বড় একজন আল্লাহর ওলি, মৃত্যুর পূর্বে সন্তানদেরকে কাছে ডেকে বলতেছো, আমার সন্তানেরা রে শোনো, আমার গায়ের মধ্যে যেই নরমাল কাপড়গুলা দেখা যায়, মৃত্যুর সময় এই কাপড়গুলাকে তোমরা পরিবর্তন করিও না, এই কাপড়গুলা দিয়ে আমাকে তোমরা দাফন দিয়ে ফেলবে। সন্তানেরা বলে, ও বাবা, এত টাকার সম্পদ, এত টাকার মালিক আপনি, আমাদের না কত টাকা খরচ করে একটা কাপড় কিনে দেওয়ার সক্ষম আমাদের আছে। বাবা গো, কেন আমরা এত নরমাল কাপড় দিয়ে আপনাকে দাফন করব? তার বাবা বলতেছেন, সন্তানেরা রে শোনো, আমি যখন কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, যদি নাকি আমি জাহান্নামী হই, আমার এই নরমাল কাপড়গুলো ফেলে দেওয়া হবে, জাহান্নামের কাপড় আমার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। আর যদি নাকি আমি জান্নাতি হই, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা আমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। আমার শরীরের মধ্যে যদিও নাকি নরমাল কাপড় হয়, তাহলে কি আসে যায়? যদি নাকি আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিয়ে দেয়, কি বলেন, ঠিক কি না বলেন? যত শান শৌকত, এত কিছু যদি আল্লাহ তাআলার কাছে আমি মাকবুলিয়ত লাভ করতে না পারলাম, কোনো লাভ হবে? কি বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কবর 2 নম্বর মনসিল। কবরের মধ্যে রাখা হবে, আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। ও বান্দা বল, তোর রব কে? কে তোকে পালছে? তোর প্রভুকে, তোর দয়াকারীকে এটা বলবে না, তোর রিজিক দাতাকে এটাও বলবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন, ও বান্দা, তোর প্রভুকে। এই প্রভুকে মানে তোকে কে পালন করছে, লালন করছে? মায়ের গর্ভের মধ্যে কে তোকে লালন করছে? মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, ও বান্দা, তোকে কে লালন করছে? কথা বলার কে শক্তি দিল? ধরার কে শক্তি দিল? যোগ্যতা কে দিল? সব যোগ্যতা দেওয়ার মালিক কে বলেন? প্রভুকে এই প্রশ্ন করা হবে। বান্দা বলবেন, ও আল্লাহ, ও ফেরেশতারা শোনো, আমার প্রভু হলো আল্লাহ। এটা কিন্তু সবাই বলতে পারবে না, নেককার বান্দা যারা তারাই বলতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্যই হযরত রাবিয়া বসরি আল্লাহ তাআলার বহুত বড় একজন আবেদা মহিলা ছিলেন, বহুত বড় একজন জাহেদা মহিলা ছিলেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তাকে যখন নাকি কবরের মধ্যে প্রশ্ন করে ফেরেশতারা, মার রব্বুকা, ও রাবিয়া, তোমার প্রভুকে বলো। রাবিয়া বসরি বলতেছে, ফেরেশতারা কই থেকে আসছো তোমরা? ফেরেশতারা বলতেছে, আমরা তো আরশে আজিম থেকে আসছি। ফেরেশতাদেরকে রাবিয়া বসরি বলতেছে, এটা কত দূরে? ফেরেশতারা বলতেছে, 7 আসমান 7 জমিনের উপরে। সপ্ত আসমান যেটা, এটা হলো আল্লাহ তাআলার আরশের ফ্লোর। আমরা সেই আরশে আজিম থেকে আসছি। হযরত রাবিয়া বসরি বলতেছে, ও ফেরেশতারা রে, এত দূর থেকে তোমরা আসছো, প্রভুর নামটা ভুলো নাই। আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে ঢুকলাম। 3.5 হাত মাটির উপরে যেই মালিকের কুদরতি ভাবে সেজদা দিতাম, 3.5 হাত মাটির উপরে যেই মালিকের কোরআন তিলাওয়াত করতাম, 3.5 হাত মাটির উপরে যেই মালিকের জিকির আজকার করতাম, 3.5 হাত মাটির উপরে যেই রবকে আমি সব সময় ডাকতাম, এই মালিককে কি ভুইলা গেলাম? আমার প্রভু হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে আমাদের প্রভু বলেন? আমাদের প্রভু আল্লাহ। কে বলেন? আমাদের প্রভু আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কোশ্চেনগুলা কিন্তু দুনিয়ার মধ্যে আউট করে দেওয়া আছে। যে ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, যদি নাকি প্রশ্নগুলো আউট হয়, প্রশ্নগুলো আউট হইলে পরীক্ষা দেওয়াটা সহজ কি সহজ না বলেন? সহজ, কারণ মুখস্থ করে চলে যাইব। যে যেমনি মুখস্থ করছে সেভাবেই দিয়ে ফেলবে।
মুসলমান ভাইয়েরা আমার, কবরের মধ্যে যে তিনটা কোশ্চেন করা হবে, প্রশ্ন আমাকে আপনাকে করা হবে, এই প্রশ্নগুলো এমন সারা দিন রাত 24 ঘন্টা যদি নাকি জপি, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখস্থ করবই শুধু। এই মুখস্থ করার দ্বারাই শুধু কেবল কবরের মধ্যে কোশ্চেনের উত্তর দেওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক কিনা ঠিক? এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, রবের ইবাদত করতে হবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। দিন একমাত্র ইসলাম, ইসলামের জন্য যদি নাকি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, রক্ত দিতে হবে। তাহলেই বলা যাবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রবের প্রশ্ন করবে, নেককার হলে রব আল্লাহ তাআলা বলে দিবে ইসলাম তোমার দিন কি, নেককার যদি হয় দিন কি, ইসলাম বলে দিবে। মান হাদার রাজুল, প্রত্যেকটা মানুষের কবরের সাথে রাসূলের রওজার সাথে যে একটা পর্দা আছে এটা উঠিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, বলো দেখি এই মানুষটাকে। ও জগতের মানুষেরা শোনো, আবু জাহেল রাসূলকে পায়াও কিন্তু চিনতে পারে না, এই কথা ঠিক কিনা বেঠিক? উতবা সাহেব আবু লাহাব আল্লাহর রাসূলকে পায়াও কিন্তু কালিমা পড়তে পারে নাই। তদ্রূপ ভাবে রাসূলকে দেখিয়ে দেওয়া হবে। কিছু বান্দা তো বলতে পারবে, আবার কিছু বান্দা বলতে পারবে না। কিছু বান্দা দেখেই বলবে, আরে এই মানুষটা তো ওই মানুষ, যেই মানুষটার জন্য দুনিয়ার মধ্যে আমি দুরূদ পড়তাম, যেই মানুষটাকে পাওয়ার জন্য আমি মদিনায়ে মুনাওয়ারাতে গিয়েছিলাম, যেই মানুষটার রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম আমি হাজারবার পাঠ করেছিলাম, যেই মানুষটার হাতটা একটু পাওয়ার জন্য, চুমু খাওয়ার জন্য বহু আবেদন নিবেদন করেছিলাম, এই মানুষটা হলো আমার প্রাণের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও ভাই ও দোস্ত বুজুর্গ, সবাই বলতে পারবে না। যেই মানুষটার থুতার মধ্যে রাসূলের দাড়ি থাকবে, যেই মানুষটার মাথার মধ্যে রাসূলের টুপি থাকবে, যেই মানুষটার পরনের মধ্যে রাসূলের জুব্বা থাকবে, যেই মানুষের খাওয়ার মধ্যে রাসূলের সুন্নত থাকবে, যেই মানুষের চলার মধ্যে রাসূলের সুন্নত থাকবে, যেই মানুষের ব্যবসার মধ্যে রাসূলের সুন্নত থাকবে, যেই মানুষের সব কাজের মধ্যে রাসূলের সুন্নত থাকবে, এই মানুষটা দুনিয়ার মধ্যে রাসূল আমার, ইনি রাসূল, উনি রাসূল, কিছুই বলতে হবে না, প্রশিক্ষণ দিতে হবে না, এটার তাজকিরা বেশি করতে হবে না। আমল যদি নিয়ে যাইতে পারে, মৃত্যুর পরে রাসূলকে দেখাইতে দেরি হবে, বলতে দেরি হবে না, হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ফেলবে কবরের মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, এটা হলো 2 নম্বরের মঞ্জিল। কয় নম্বরের মঞ্জিল বলেন? 2 নম্বরের মঞ্জিল হলো কবর। 3 নম্বরের মঞ্জিল হলো হাসর। হাসরের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা বেঠিক? আমরা মরবো, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আর পুনরুত্থিত হতে হবে না। এটা কার কথা? মুসলমানের কথা না, কাফেরের কথা। এটা হলো আবু জাহেলের কথা। মাটির সাথে মিশে যাব, আবার কিসের জীবিত? এটা কাফেরের কথা। আল্লাহ তাআলা বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ কিভাবে দ্বিতীয়বার সৃষ্টি করব এটা নিয়ে তুমি ভাবতেছো? তুমি কি একটু ভাবো নাই? তুমি তোমার 2টা নাপাক বীর্যের মাধ্যমে, ফোটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা এমন একটা অবয়ব দিয়েছি, এমন একটা সুন্দর চেহারা দিয়েছি, এমন সুন্দর হাত দিয়েছি, এমন সুন্দর দেহ দিয়েছি, যেই রব্বুল আলামিন নাপাক 2টা ফোঁটা যেটা ছিল না, অস্তিত্বে এনেছি, অস্তিত্বে এনে আকৃতি দিয়েছি। এই রব্বুল আলামিন মাটির মধ্যে মিশে যাবে, তারপরও আমি তোমাকে সৃষ্টি করতে সম্ভব, এটা অবিশ্বাস হয় কিভাবে? তাহলে এ ধরনের মতবাদীটা মুসলমানের না, এটা কাফেরের। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সকলকে জীবিত হতে হবে। হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সবাই দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আমরা দাঁড়াবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো। হাসরের ময়দান এটা কি যেমন তেমন ময়দান? এটা কি কঙ্গাই স্কুলের মতো ময়দান? নিচে কত সুন্দর ঘাস আছে, মাটি আছে, বসলে কত আরাম লাগে? না না, এটা এমন একটা ময়দান না। এটা এমন একটা ময়দান, যেই ময়দানটা হবে তামার। এই ময়দানের উপরে অনেক দূরে সূর্য থাকবে তা না, সূর্যের মোট 7টা চোখ আছে, একটা চোখ দিয়ে দুনিয়ার মধ্যে আলো দেয়। আমার আপনার মাঠে কাজ করা সম্ভব হয় না, ঠিক কিনা বলে?
40-45 এর উপরে যদি নাকি তাপমাত্রা চলে যায় ময়দানে থাকা যায় না। সৌদি আরব থেকে অনেকে আসে, শুনি যে নাক দিয়ে পর্যন্ত রক্ত পড়ে। কেন? তাপমাত্রা এত বেশি, এত বেশি। মুসলমান ভাইয়েরা আমার, এই এত দূর থেকে সূর্য তাপ দেয়, তাও সহ্য হয় না। সেদিন সূর্য যখন নাকি তার 7টা চোখ দিয়ে যখন তাপ দিবে, অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাপটা এত বেশি হবে, মাথার মগজগুলা গলে যাবে, নিচে পড়তে থাকবে, টকবক করতে থাকবে। মুরদিআ, যেই মহিলার মধ্যে পেটের মধ্যে বাচ্চা আছে, প্রসব করে ফেলবে, এমন একটা অবস্থা। মানুষগুলা শুধু ঘুরবে, বিচার হয় না কেন রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুঁজতে থাকবে, সব নবীদের কাছে যাবে, সবাই বলবে আমাদের কথায় কোনো কাজে আসবে না। পরিশেষে হযরত ঈসা বলবেন, যাও যাও, আইম্মাতুল ইমাম, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। এই মানুষটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এই মানুষটা যদি দরখাস্ত করে আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবে। রাসূলের কাছে আসবেন, আল্লাহর রাসূল সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাক সালতাক ওয়াশফাতু শাফা। ও আমার হাবিব, মাথা নিচু করে এত বছর পর্যন্ত পড়ে আছেন, কি চাইবেন চান, আমি আপনার যত চাওয়া আছে পুরা করব। কার জন্য সুপারিশ করবেন করেন, আমি আল্লাহ তাআলা আপনি আজকের দিবসে যার জন্য সুপারিশ করবেন কবুল করে নিব। আল্লাহ তাআলার রাসূল তখন দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ বিচার শুরু করে দেন। কি শুরু করে দেন? বিচার শুরু করে দেন। এটা হলো শাফাআতে কুবরা হবে, তারপরে শাফাআতে সুগরা হবে। যাই হোক, এটাও বিস্তর আলোচনা। দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল হবে হাসর। বলেন কি? হাসর। 4 নম্বরের মঞ্জিল হবে মিজান। 4 নম্বরের মঞ্জিল কি? বলেন মিজান। আমার আপনার আমলনামা ওজন দেওয়া হবে। বলেন কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। কতটুকু নামাজ পড়লাম, কি পরিমাণের নামাজ পড়লাম, কি পরিমাণের রোজা রাখলাম, কি পরিমাণের হজ করলাম, এগুলার ওজন দেওয়া হবে। এটা অবিশ্বাস মনে হয় নাকি? বলেন, এটা অবিশ্বাসের কিছু না। বলে হুজুর, ওজন আবার কিভাবে দিব? এটা বর্তমানে বোঝা আমাদের জন্য সহজ। ডায়াবেটিসও মাপা যায় বর্তমানে। কি বলেন, কথা ঠিক না? রক্তের তাপ কতটুকু আছে তাও মাপা যায়, প্রেসার কি পরিমাণ আছে তাও মাপা যায়, রৌদ্রের তাপমাত্রা কি পরিমাণ তাও যদি মাপা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের জেহেনের মধ্যে দিলেন, ও মানুষ এমনি এমনি তুমি রৌদ্রের তাপ মাপো, ও মানুষ এমনি এমনি তুমি বিদ্যুতের মাপ মাপো, ও মানুষ এমনি এমনি তুমি পানি মাপো, ও মানুষ এমনি এমনি তুমি প্রেসার মাপো, ও মানুষ এমনি এমনি তুমি মানুষের ডায়াবেটিস মাপো। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মিজানের মধ্যে, আল্লাহ তাআলা কি আমার আপনার আমল মাপতে পারবেন না? কি বলেন, পারবেন কিনা? বলেন, আল্লাহ তাআলা মাপবেন। আমার আপনার আমলের ওজন দেওয়া হবে। যেই মানুষটার আমলের ওজন দিয়ে যেই মানুষটার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষ শুনো, মিজানের পাল্লায় যখন আমল মাপা হবে, যদি নাকি তোমার নেকের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে সুখময় একটা জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। বাড়ি যে গলে কি কাম হইব নাকি? সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। 5 নম্বরের মঞ্জিল হবে ফুলসেরাত। বলেন কি? ফুলসেরাত। ফুলসেরাতের পুল পার হওয়া লাগবে আমাদের। এই 5টা মঞ্জিল পার হয়ে যদি সুন্দর মতো নাচতে পারি, আমার জন্য কি রয়েছে? বলেন, জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামিয়ানার নিচে যারা বসে আছি, আয় আল্লাহ, এই মজলিসে আমরা যেমন বসে আছি, আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হৃদয়ের আলাপনে তোমায় ডাকি, শয়নে স্বপনেতে তোমায় খুঁজি, হৃদয়ের আলাপনে তোমায় ডাকি।